হ্যালো বন্ধুরা, বেঙ্গলি বারবিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা হলো চম্পার বাড়ি। চম্পা এখানে বসে কাজ করছে, আর এখানে চম্পার বর আর ওর কলিগ বসে গল্প করছে। তাহলে এসো দেখি আজকের ভিডিওতে কি হয়। হ্যাঁ রাজ, বলো তাহলে কেমন আসা হলো? আরে স্যার, আপনি কদিন থেকে অফিসে আসছেন না, আমি তাই ভাবলাম সবকিছু ভালো আছে তো, তাই ভাবলাম গিয়ে একবার খোঁজ নিয়ে আসি আপনার। ও হো, তাই বুঝি। আসলে না, কদিন আগের থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। সেই রোদে গরমে লু লেগে শরীরে একদম 12টা বেজে গেছিল। ও ঠিক আছে তাহলে স্যার, আপনার তাহলে চাপ নিতে হবে না বেশি, আমরা মিলে অফিস সামলে নেব কদিন। আপনি পুরোপুরি ভালো হয়ে তারপরে আসুন। আরে না না, তার আর দরকার হবে না, আমি এখন বেশ আগের থেকে অনেকটাই ভালো আছি। ঠিক আছে তাহলে স্যার, পরে আবার দেখা হবে, তাহলে এবার আমি আসি। ও আসলে আজ আমার প্রমোশন ছিল তো, তাই ভাবছিলাম আপনি যদি থাকতেন আমায় বড় দাদার মতন আশীর্বাদ দিতেন। ঠিক আছে তাহলে, আপনার যখন শরীর খারাপ আর কি করা যাবে। ও হো হো হো, আজ তোমার প্রমোশন, আমি তো একদম ভুলেই গেছি। এ বাবা যা, ঠিক আছে তাহলে কি আর করা যাবে, তুমি যাও প্রমোশন নাও, আমি তো তোমাকে দাদার মতন সবসময় আশীর্বাদ করব, আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ জয় স্যার। ঠিক আছে তাহলে স্যার, এবার আমি আসি, 10টার সময় আমার অফিসে ঢুকে যেতে হবে। আরে না না, এখনো 10টা বাজতে অনেক দেরি, এমনি কেমনি তোমাকে ছেড়ে দেবো আমি, মিষ্টি মুখ করে যাবে। দাঁড়াও, আমি এক্ষুনি মিষ্টি আনাচ্ছি। আরে না না স্যার, মিষ্টি তো আমি অন্য কোনো দিনও খেয়ে নেবো, কিন্তু আজ আমার অনেক দেরি হয়ে যাবে যেতে। আর এদিকে চম্পা রান্নাঘরে বসে সবার জন্য চা করতে থাকে। চলো এবার চাটা তো হয়ে গেল, এবার ওদেরকে গিয়ে দিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে তাহলে চাটা তো খেয়ে যাও। আমার বউ চম্পা, চম্পা তোমার জন্য চা করেছে। চম্পা খুব সুন্দর চা করে, ওর হাতের চা খেয়ে তো দেখো। আরে চম্পা, চম্পা তাড়াতাড়ি চাটা নিয়ে এসো। কার এত দেরি হয়ে যাচ্ছে শুনি? কেউ কোথাও যাবে না আজ, আমাদের বাড়ি খাওয়া দাওয়া না করে কেউ কোথাও যেতে পারবে না। এই প্রথম আমাদের বাড়ি এলো বলে আজ খাওয়া দাওয়া করেই যেতে হবে আমাদের বাড়ির থেকে। আরে বৌদি, ভালো আছেন তো? আসলে আজকে আমার তাড়া আছে একটু, অন্যদিন এসে আমি আপনাদের বাড়িতে নিশ্চয়ই খাওয়া দাওয়া করে যাব, কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে নাও তাহলে এবার চাটা খেয়েই নাও, আর ভয় পেতে হবে না। ঠিক আছে বৌদি, আমি চাটা তো খাবোই, আপনি যখন ভালোবেসে দিয়েছেন। আরে আরে চম্পা, তুমি তো আমায় চাটা দিতে ভুলেই গেলে, চাটা নিয়ে এসো তাড়াতাড়ি। তুমি তো জানো আমি চা খেতে কতটা ভালোবাসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো আমি চা দিতেই ভুলে গেছি। কি যে হয়েছে না আজকাল, আমার মনটা শুধু ভুলেই যায় এটা ওটা। ঠিক আছে, আমি তোমার জন্য চা এক্ষুনি নিয়ে আসি। এই নাও তোমার চাটা, এবার বসে বসে তুমি শান্তিতে চাটা খেয়ে নাও। আর এই যে তোমাকে বলছি, এরপরে কিন্তু আবার আসবে, ভুলে যেও না। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, নিশ্চয়ই আসবো। চলো এবার চাটা খেয়ে দেখি। চাটা খুব সুন্দর কড়া চা করেছে বৌদি, সত্যি। ঠিক আছে তাহলে জয় স্যার, এবার আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসো এসো, সাবধানে যেও। আর তখনই ওখানে মিনু স্কুটি নিয়ে চলে আসে। আরে সরে যাও সবাই, সামনের থেকে সরে যাও, আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, সরো। আরে এভাবে কে ওদিকে তাকিয়ে গাড়ি চালায়, এক্ষুনি দেখাচ্ছি মজা। কিন্তু যাই বলো, মেয়েটা দেখতে খুব সুন্দর, তা দিয়ে আমার কি, আমার তো সবকিছু নষ্ট হয়ে গেল। এই রে মিনু, তুই এই কি করে ফেললি? আর এই লোকটাকেও না বলিহারি বলি, সেই কখন থেকে চিল্লাচ্ছি সরে যাও, আমার গাড়ির ব্রেক ফেল আছে, হয়ে গেল না এবার অ্যাক্সিডেন্ট। ও ফুলন দেবী ম্যাডাম, বলি চোখে চোখে দেখতে পাও কি না, এভাবে ওদিকে তাকিয়ে কে গাড়ি চালায়? আমি চোখে দেখতে পাই না বলে মনে হয় আমাকে দেখলে? নিজে রাস্তায় চলতে পারে না, জানি না কোথা থেকে মাঝপথে চলে আসে, সে কিনা আবার বড় বড় কথা বলছে। সরো এখান থেকে। আহা রে, এমনি এমনি সরে যাবো? আমি ক্ষতিপূরণ না নিয়ে এখান থেকে যাবোই না আজকে। এমনিতে তো আমার অফিস যেতে লেট হয়েই গেল, আর আমার জামা কাপড়ও আজ ময়লা হয়ে গেল, এর ক্ষতিপূরণ তুমিই দেবে, এর দায় তুমি। ও হো হো, তাই বাবুর বুঝি? বোধহয় অফিসের জন্য লেট হয়ে গেছে। তাতে আমি কি করব? সেটা কি আমার দোষ? গাড়ির সামনে তো তুমি চলে এলে প্রথম। আমি ওসব জানি না, আমায় ক্ষতিপূরণ দিতেই হবে, না হলে আমি পথ ছাড়বো না। এই একদম ভালো হবে না বলে দিচ্ছি, পথ ছেড়ে দাও, একদম সরে যাও রাস্তার থেকে বলছি। না না, সে আর আমি হতে দেবো নাকি। যতক্ষণ না এখান থেকে তুমি ক্ষতিপূরণ দিচ্ছ কোথাও যেতে পারবে না। মগের মূল্য পেয়ে গেছে। আপনি কি কানে শুনতে পান না নাকি? কখন থেকে আমিও তো বলছি কখন চলুন থেকে চলুন। বলছি যে যাবো না, রাস্তা ছাড়বো না। এইবার কিন্তু অনেক হয়ে গেল, বারবার আপনাকে বলছি আমিও তো সরে কখন যান। থেকে বলছি আপনার এখান থেকে সরতেই হবে, সরবো না। আরে রাস্তায় মনে হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে, চলো তো গিয়ে দেখি কে ঝগড়া করছে এভাবে। আর জয় এদিকে ঝগড়া দেখতে তাড়াতাড়ি যেতে লাগলো। হঠাৎ রাস্তার থেকে এত চিল্লাচিল্লির আওয়াজ আসছে কেন? চলো তো গিয়ে দেখি। আর এদিকে চম্পাও তাড়াতাড়ি যেতে লাগলো। আরে মিনু, এর সঙ্গে তোর কি নিয়ে ঝামেলা চলছে? এ তো আমার অফিসের স্টাফ রাজ। তোমাদের মধ্যে কি হলো হঠাৎ রাজ, তোমরা ঝামেলা করছো কেন? দুজনকে চেনো নাকি? আরে স্যার, এই মেয়েটা বোধহয় আপনার পাড়ার মেয়ে। এত অসভ্য মেয়ে আমি কোনোদিন জীবনে দেখিনি। দেখুন স্যার, দেখুন আমাকে ফেলে দিয়ে আমার জামা কাপড়ের অবস্থা কি করেছে দেখুন। ফেলে দেওয়ার পরে আবার কোনো ক্ষমাবোধ নেই, উল্টা আমার সঙ্গে ঝগড়া করছে। আরে রাজ, ওকে ক্ষমা করে দাও, ও আমার বোন মিনু। আরে দাদা, তুই আবার ওকে সরি বলছিস কেন? উফ, আমি তো বুঝলাম না কিছু। আরে মিনু, এটা করা তো ঠিক হয়নি একদমই, সরি বল। দাদা, আমি সরি বলবো কেন? দোষটা তো ওনার ছিল। আরে মিনু, সরি বলে দিলে কি হয়? দাদা যখন বলেছে সরি বলেই দাও। নাও, ওনাকে এবার সরি বলে দাও। বৌদি তুমিও। ঠিক আছে, সরি বলে দিচ্ছি, সরি। ওহো স্যার, এটা ঠিক আপনার আছে, বোন তাই হয়, ওকে বুঝি? ক্ষমা করে দিলাম।
এবার আমি আসছি তাহলে স্যার। স্যারের বোন বলে আজ বেঁচে গেলি। নিজেকে কি মনে করে ভুতুম পেঁচা কোথাকার। কি না সরি বলতে হবে। মুখ দেখেছে নিজের আয়নায়, এর বদলা তো আমি নিয়েই ছাড়বো। দাদা বৌদির জন্য তো আজ এখানে সরি বলে দিলাম আমি, কিন্তু বদলাটা আমি ওর কাছ থেকেই নিব। যাই এবার গিয়ে গাড়িটাকে সাইডে পার্ক করে দিই। গাড়িটায় যে কি হয়েছে না আজকাল, গাড়িটায় কি আওয়াজ হচ্ছে, কি ডিস্টার্ব করছে গাড়িটা। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।